আসসালামু আলাইকুম। আমরা এখন আছি নীলগিরিতে। নীলগিরিতে ঢোকার সময় আপনার যে টিকিট কাউন্টার এবং টিকিট কাউন্টারে যে লেখাটা সেটা দেখায় আপনাদের। সেটা হলো এই যেখানে দেখেন সব লিখে আছে জনপ্রতি। এই যে মোটর সাইকেলে আমরা আসছি, আমাদের 100 টাকা করে টিকিট নিয়েছে, জনপ্রতি 100 টাকা করে টিকিট। এবং এখানে বাইক পার্কিং করার জন্য আলাদা জায়গা রাখা আছে। তো সেই আকর্ষণীয় নীলগিরি গেট। নীলগিরি আপনি যেগুলো জিনিসগুলো পাবেন যে কোনো প্রয়োজনে আপনি অভ্যর্থনা পাশে এই যে হাউস, এখানে যোগাযোগ করতে পারেন। ছবি তোলার একটা ফ্রেম। এই উপরে উঠে দেখি কী অবস্থা। হয়তো যত উপরে উঠবো তত পাহাড়। আমরা কিন্তু বর্তমান পাহাড়ের উপরে আছি, আর পাহাড়ের উপরে যত উঠবো অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে বাঁধবে। চমৎকার একটা দৃশ্য দেখেন, লিখে আছে অ্যাট নীলগিরি। জাস্ট অস্থির। এইসব জায়গাগুলো আসলে পুরোপুরি এখানেই প্রাকৃতিক দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন। জাস্ট দেখেন। আর এখানে যেহেতু সেনাবাহিনী এলাকা, নীলগিরিটা হলে পুরোটাই সেনাবাহিনী এলাকা, এটা সেনাবাহিনী তত্ত্বাবধানে, তার কারণে পরিবেশটা জাস্ট ওয়াও। আমরা এখন কোন জায়গায় আছি এটা যদি আপনাকে আমি দেখাই তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আর এই জায়গাটা কিন্তু অর্থাৎ নীলগিরি এই যে পাহাড়ে, এই পাহাড়ে আমরা উঠছি জাস্ট মোটর সাইকেলে। একটা অ্যামেজিং বিষয়। কিন্তু আপনি এখানে আসলে না আসলে ভাই বোঝানো সম্ভব না কত উঁচু। দেখেন একটু ভিডিওতে। আমরা এখন আছি যেই পাহাড়ে, সেটা হলো এই দেখেন ওই পাহাড়ের সাথে মেঘ। আমরা যদি ওই পাহাড়ে তাহলে এই পাহাড়ের সাথে মেঘ, অর্থাৎ মেঘের মধ্যে আমরা আছি। আর যদি একবার সমতল ভূমি দেখাই তাহলে এই যে দেখেন এটা হচ্ছে নিচু, বুঝছেন? তো আসলে এইসব জায়গাগুলো যে আল্লাহর কতটা সৃষ্টি, অর্থাৎ নীলগিরি বলেন, বান্দরবন বলেন, যতগুলো রিসোর্ট আছে আমার বলাকে হয়তো দেখছেন, ভিউ হেলিপ্যাড, তারপরে আপনার ডাবল ভিউ পয়েন্ট, হ্যাঁ, তারপরে চুম্বক পাহাড়, এই যতগুলো আছে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে প্রত্যেকটা মানে দর্শনীয় স্থান সেটা কিন্তু আপনার হচ্ছে এখানে যে রয়েছে কিসে, পাহাড়ের উপরে, ঠিক আছে? সুতরাং আপনি এই পাহাড়ের উপরে আসলেই বুঝতে পারবেন আসলেই এই জায়গাগুলো আসলে প্রাকৃতিক যে দৃশ্যগুলো এটা আপনার চোখে একেবারেই সুন্দরভাবে মানে আপনি উপভোগ করতে পারবেন। জাস্ট আপনি নিচের দিকে একটু ফলো করেন, বারবার নিচে দেখাচ্ছে এই জন্য যে আমরা এই জায়গা থেকে কিন্তু ওই যে রাস্তা দেখেন ওই জায়গা থেকে আমরা মোটর সাইকেলে করে আপনার হচ্ছে এই যে পাহাড়ে উঠছি। এবং এই যে দেখেন অবস্থা দেখেন। এই যাই হোক, এই হচ্ছে নীলগিরির অবস্থা। তো এই জায়গাগুলো আপনাকে অবশ্যই উপভোগ করতে হবে। এবং এই জায়গাটার যে বাতাসটা সেটা জাস্ট ওয়াও বাতাস, মানে যে কথা বলার বাইরে। এখানকার বাতাসটা, এখানকার বাতাস না, এটা জাস্ট আপনি মেঘের সাথে আছেন ফুলফিলভাবে। দেখেন ওই যে দেখেন পুরো মেঘ, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও দেখেন। যাই হোক, এই ছিল নীলগিরি ব্লগ। অবশ্যই কিন্তু সম্ভব হলে নীলগিরিটাও দেখে যান এলাকায় আসলে, বা আসেন আমাদের মতন আসেন। আর নীলগিরি আরও একটা দেখার জায়গা আছে, সেটা হলো এই যে হেলিপ্যাড। তো ভালো থাকবেন, হ্যাপি গেলি।